একটা উদাহরণ দিই আপনাদের, মনে আছে যে একটা মহিলা ফুটবল টিম সম্প্রতি জিতে আসলো। কি প্রচন্ড একটা জিনিস, বাংলাদেশের মেয়েরা গিয়ে বিদেশের মাটিতে গিয়ে ফুটবল খেলে অন্যান্য সমস্ত জাতিকে পরাজিত করে, দেশকে পরাজিত করে তারা প্রথম হয়ে চলে এসছে। এবং এই যে খেললো তার মধ্যে আপনাদের এলাকার মেয়েরা কি বিশেষভাবে খেললো। কিভাবে বলবেন যে আপনারা পিছিয়ে আছেন? এই দুই চারজন যারা সুযোগ পেয়েছে তারা এগিয়ে এসছে এবং বিশ্বজয় করে এসছে। এরকম আরো বহু আছে, তারা সুযোগ পাচ্ছে না বলে সেটা হয়ে উঠছে না। আমি যারা আপনাদের এলাকা থেকে এসছে তাদের সঙ্গে কথা বলেছি, আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়েছে যে খুব কঠিন পরিস্থিতি, কি তাদের বাড়িতে যাওয়া আসার যে কাহিনী শুনলাম, কত কষ্ট করে তাকে পাহাড় ভেঙে তার বাড়িতে পৌঁছতে হয়। তার মা বাবা যদি ঢাকায় আসতে চায় কি কঠিন অবস্থাতে মা ঢাকায় আসে, এবং ঢাকায় থাকার তার জায়গা নেই, কোথায় রাখার জায়গা নেই, এমন পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই, এই প্রতিকূলতার মধ্যেই তারা বিশ্বজয় করে এসছে। কাজে প্রতিকূলতা থাকলেই যে আমরা পিছিয়ে থাকবো তার কোনো মানে হয় না। এটা আমরা, তারা যে দৃষ্টান্ত দিয়েছে, আরো অনেক দৃষ্টান্ত আছে, হয়তো আমাদের জাতীয় গণমাধ্যমে সেগুলো প্রকাশিত হয় না, কিন্তু অনেক অনেক আমাদের গর্ব করার মতো জিনিস আছে। কাজে সেই গর্বের স্থানে আমাদেরকে যেতে হবে। এটা যে আপনাদের প্রাপ্য যে স্থান, সকল জেলার চাইতে সবচেয়ে উন্নত জেলা, সবচেয়ে সুন্দর জেলা, সবচেয়ে শিক্ষা প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জেলা, এটাই যেন হয়। এই পার্বত্য জেলাগুলো এটাই যেন হয়, এটাই আমাদের লক্ষ্য হবে। আর নিজেদের মধ্যে যে ভেদাভেদ যদি থাকে, আমাদের সঙ্গে সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করে এটা হবে। এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে না। আমরা বাধাকে অতিক্রম করব, সবার সঙ্গে বসবো, আপনাদের উন্নতি দিয়ে দেশের উন্নতি সেটা সবাইকে বোঝাবো, তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো। পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে থাকতে হবে, কারণ এটাই আমাদের জায়গা। এখান থেকে আমাদের দুনিয়া জুড়েও আমাদের সুনাম নিয়ে আসতে হবে, সেটাই আমরা করব। এই যে আমরা চুক্তির কথা বললাম, চুক্তি ভালো জিনিস, কিন্তু চুক্তি দিয়ে তো মানুষের জীবন হয় না। জীবন হয় পরস্পরের সমঝোতার মধ্যে দিয়ে। আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি কিভাবে করবেন সেটা তো চুক্তিতে লিখে দিলে হয়ে যাবে, তা হয় না। আপনার পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আপনাকে বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, ওই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটাই আমাদের, এই সুযোগটা আমাদের করে দিতে হবে। অর্থনৈতিক যে সুযোগগুলো আছে সেগুলোতে আসতে হবে। আমার মনে হয় যেটার উপরে প্রথম থেকে জোর দেওয়া দরকার, এইসব এই যে উচ্চতম স্থানে যাওয়ার পথে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। শিক্ষার দিক থেকে দেখলাম যে খুব কষ্টের মধ্যে লেখাপড়া করতে হয়। যারা শিক্ষক আছেন তাদেরকেও খুব কষ্টের মধ্যে শিক্ষা দান করতে হয়, আর যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকেও খুব কষ্ট করে লেখাপড়া করতে হয়। অনেক অনিয়ম আছে, অনেক ভিন্নতা আছে। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই আছে, তো এখানে একটু অনিয়মের পরিমাণ বেশি। কাজে অনিয়ম গুলোকে আমরা কিভাবে আনতে পারি? আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলার চেয়ারম্যান পদে থাকার জন্য, এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে? আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে, আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। মনটাকে আগে আনতে হবে, মনটাকে নিয়ে আসলে সবকিছু সম্ভব। প্রথমে আমরা পড়াশোনার দিকে একটু নজর দেন। আমরা চেষ্টা করি এখান থেকে রাষ্ট্রীয় দিক থেকে যে পড়াশোনাটা কিভাবে ভালো করা যায়, যাতে করে আমরা গভীর বনাঞ্চলে আছেন দেখে মানুষের বসত থেকে দূরে আছেন বলে, অন্যান্য মানুষের বসত থেকে দূরে আছেন বলে, বড় শহরের থেকে দূরে আছেন বলে লেখাপড়ায় পিছিয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই। লেখাপড়া ওইখানে থেকেই সর্বোচ্চ স্থান দখল করা যাবে, সেটাই আমাদের কাম্য হোক, সেটাই আমরা করি। আর এটা হলো যে যেহেতু বিচ্ছিন্ন এলাকায় বাস করতে হয়, এমনিতেই আমরা যার মধ্যে অনেক বিচ্ছিন্ন এলাকাতে থাকি, কিন্তু আপনাদের তো একটা প্রাকৃতিক বিচ্ছিন্ন এলাকাতে থাকতে হয়, দূরে দূরে থাকতে হয়, পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা যেতে হয়।
দুর্গম স্থানে কাজ করতে হয়, এগুলো সব। এর জন্য যেটা দরকার, যেটাতে আমাদের বিশেষভাবে আমাদের নজর দেওয়া দরকার, সেটা প্রযুক্তি। প্রযুক্তির মধ্যে দিয়ে সবকিছু জয় করা যায়, এই দূরত্ব জয় করা যায়, পরস্পরের বোঝাপড়া মধ্যে ফারাক থাকলে সেটা জয় করা যায়। কাজে প্রযুক্তির উপরে আমরা বিশেষভাবে জোর দেব, যাতে করে প্রযুক্তি আর শিক্ষা এই দুটো মিলে আমরা, আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ সবচেয়ে উত্তম জেলা, উত্তম এলাকা বলি, 3 জেলা মিলে উত্তম এলাকা, এই পার্বত্য অঞ্চলটাই সবচেয়ে উত্তম হবে। এটা কারোর পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, সেরকম ছেলেরাও করবে। আপনাদের সন্তানদের দিকে দৃষ্টি দেন, তারা যেন শুধু বাংলাদেশের নাগরিক হবে তা না, তারা বিশ্ব নাগরিক হবে। এইখানে যে এলাকাতে থাকেন সে এলাকায় দুর্গম এলাকা বলে আমরা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবো, সেটার কোনো কারণ নেই। আমরা বিশ্ব নাগরিক। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব, ওইখানে বসে আমরা পরিবর্তন করব। আমরা এইখানে সীমাবদ্ধ থেকে যাব, এই মন যেন না থাকে। মনের সীমা রেখাটাকে বাড়িয়ে দেবো, যে সারা বিশ্বে আমরা কৃতিত্ব দেখাবো, আমাদের নৈপুণ্য দেখাবো, আমাদের ঐতিহ্য দেখাবো। সবাই এটা উপভোগ করবে এবং সারা দুনিয়ার মানুষ আমাদের কাছে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে। কাজে ওই ভঙ্গিতে আমরা অগ্রসর হতে, মনটাকে ছোট করার কোনো কারণ নেই। আমাদের সামনে বহু সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়ন করি। আমরা আগামী মাসে, জানুয়ারি মাসে একটা তারুণ্যের উৎসব বলে একটা উৎসব করতে যাচ্ছি। তো সেখানে আপনাদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে। আপনাদের তরুণদের সামনে নিয়ে আসতে হবে, যে যা পারে, যেভাবে পারে, যে খেলা, গ্রাম্য খেলা হোক, গ্রাম্য উৎসব হোক, খাওয়া দাওয়ার উৎসব হোক, যে কোনো উৎসব, যে প্রতিযোগিতা হোক, সে খেলাধুলার প্রতিযোগিতা, রচনার প্রতিযোগিতা, আবৃত্তির প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা। আপনাদের নাচের তো কোনো শেষ নেই, এত সুন্দর সুন্দর নাচ। এগুলোর প্রতিযোগিতা হবে। আপনাদের বাচ্চাদের, আপনাদের তরুণদের, শিশুদের লাগিয়ে দেবেন, এই সারা মাস জুড়ে তারা কিছু না কিছু একটা করবে। এই তাদেরকে লাগিয়ে দেন তারা কি করতে চায়, এবং আপনি উৎসাহ দেন। আপনারা জেলা পরিষদ আছে, জেলা পরিষদ থেকে উৎসাহ দেন। আপনাদের যে ভূমিকাতে সরকারের পক্ষ থেকে আপনারা কাজ করবেন, সেখান থেকে উৎসাহ দেন। আপনাদের পরিবারকেও যুক্ত করুন, এটা অন্যরা করবে, আমাদের পরিবারটা বসে থাকবে ওরকম না। আপনার ছেলে মেয়েদেরকে লাগিয়ে দেন, আপনার স্কুলের আশেপাশে যারা আছে তাদেরকে লাগিয়ে দিন, প্রতিবেশীদেরকে লাগিয়ে দিন। এটা সবার উৎসব হোক, সবার উৎসব হোক। উৎসবের মধ্যে যে যার বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য নিয়ে আসুক, সবাই উৎসব সেটা আমরা উপভোগ করি। এবং এই উৎসবের মধ্যে আমরা কোন জেলা প্রথম হলো, কোন জেলা দ্বিতীয় হলো, এটাও আমরা একটা চিহ্নিত করার চেষ্টা করব। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে, 1 নম্বর 2 নম্বর তারাই সব দখল করে ফেলেছে, যে বিভিন্ন খেলাতে, বিভিন্ন উৎসবে, বিভিন্ন খাওয়া দাওয়াতে এইটা করবে। আর বিভিন্ন ফল ফলাদি যেটা উৎপাদন করেছেন সেটা সামনে নিয়ে আসবেন, যে এইটা আমরা উৎপাদন আমাদের এলাকায় এটা করেছে, সামনের জন্য আরো প্রস্তুত থাকবেন, যাতে করে এই উৎসব দেখার জন্য সারা দেশ থেকে লোক আপনাদের কাছে আসে, দেখতে চায়। এই উৎসব আমরা বরাবরই করব আশা করি। এবার প্রথমবারের মতো এই উৎসবটা আমরা করব। এটা দেখিয়ে দেন কি 3 জেলার মধ্যে প্রতিযোগিতা করেন, আর 3 জেলার মধ্যে যারা ভালো হবে তারা বাকি যা বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে সবচেয়ে ভালো করবেন। প্রতিযোগিতায় যারা স্থানীয়ভাবে ভালো হবে তারা জেলা পর্যায়ে আসবে, জেলা পর্যায়ে তারা বিভাগীয় পর্যায়ে আসবে, বিভাগীয় পর্যায়ে থেকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে, দেশের পর্যায়ে চলে আসবে। কাজে ওই না যে ওই খেলাধুলা ওখানেই সীমাবদ্ধ থেকে যাবে। কাজে আপনারা অন্যরা কি করছে সেটাও দেখবেন, এবং নিজেরা কি করছে সেটাও দেখবেন। এটা নিজের উৎসাহের জন্য করবেন। গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে আমাদের কিছু একটা করতে হবে, ওরকম না। ওরকম হলে এই উৎসবের দরকার নেই আমাদের। আপনার মনে যদি উৎসব থেকে থাকে তাহলে সেটা করবেন, আপনার ছেলে মেয়ের মধ্যে যদি উৎসব থাকে সেটা করবেন। সরকার শুধু ইশারা করেছে যে এটা হলে কেমন হয়, আপনারা লাফিয়ে নেবেন, এটা যে হলে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। সবাই মিলে উৎসব করবেন, ছেলে মেয়ে তাদেরকে নিয়ে, আপনারা মা বাবা তারাও শরীক হবেন। এটা তারুণ্যের উৎসব। এই পার্বত্য জেলার তরুণরা অন্য তরুণদের চাইতে কোনো অংশে কম নয়, সেটা প্রতিষ্ঠা করার একটা সুযোগ। এই ধীরে ধীরে এই প্রতিষ্ঠাটা আমরা, এই যাত্রাটা যেন আমরা
চালু রাখতে পারে, এটা ক্রমেই আসবে। সেগুলো এই আলোচনার মধ্যে আসবে নিশ্চয়ই। আপনাদের যখন এই আলোচনা হবে তারা বিস্তারিত বর্ণনা করবে। কাগজে কাগজে গুলো সব লেখা থাকবে, কিন্তু কাগজে লেখা থাকলে যে বাস্তবে হয় তা না। এই কাগজেরটা কোন রকমে বুঝ দেওয়ার জন্য একটা কিছু করতে হয়, করা, একটা ছবি টবি তোলা, উপরে ওয়ালাদের কাছে দিয়ে দেওয়া, এটার কথা বলছি না। কাগজে লিখে দিয়েছে আপনাদেরকে ইশারা দেওয়ার জন্য, আপনারা লাফিয়ে উঠবেন, যেটা পেলাম তো সুযোগ একটা, এটা ফুর্তি করার জন্য। সুন্দর মাস জানুয়ারি মাস, এই সারা মাস জুড়ে কিছু কিছু না কিছু একটা করেন, এবং সেগুলোর ছবি আমরা যেন দেখতে পাই, আপনাদের ভিডিও টেলিভিশনে দেখায়, সারা দেশের মানুষ দেখে। এটার জন্য আমরা আগ্রহ করলাম। আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, এই অসুবিধাগুলো আমি দূর করার জন্য সঙ্গে সঙ্গে চেষ্টা নেবো। আর আপনাদের তো উপদেষ্টা মহোদয় আছেন, তার সঙ্গে তো সবসময় যোগাযোগ থাকে, আমার সঙ্গে ওনার সঙ্গে আলাপ হয় সবসময় কি হচ্ছে। কাজে যে কোনো বিষয়ে আমার কাছে খবর পৌঁছাতে ওনাকে বললে হবে, আমাকে একটা চিঠি লিখলেও হবে, কারো মাধ্যমে না গিয়ে আপনি যদি সরাসরি বলতে চান তা আমার নামে একটা চিঠি লিখে দেবেন। চিঠি লিখে দিয়ে এবং আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন যে তোমরা প্রধান উপদেষ্টার কাছে চিঠি লেখো, তোমাদের কি সমস্যা, কি করতে চাও, কি করতে চাও, কি খেলতে চাও, সেটা প্রধান উপদেষ্টার কাছে লেখো। উনি বলছেন যে উনি তোমাদের জন্য এক পায়ে খাড়া, তোমাদের যা যা লাগবে উনি সেটা করে দেবেন। তা আমাদের এই সুযোগ দেন, এই আপনাদের বাচ্চাদের সঙ্গে যেন আমরা যোগাযোগ করতে পারি, তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, তারা উৎসাহিত বোধ করে যে আমরা সারা বাংলাদেশের মধ্যে এটা কৃতিত্বের স্থানে যাব, এবং সারা পৃথিবীর মধ্যে আমরা একটা কৃতিত্বের স্থানে আমরা যেতে চাই। আমরা সেই যাত্রা শুরু করলাম, এবং এই যে তারুণ্যের উৎসব বললাম, সেটারও স্লোগানটা হচ্ছে এসো বাংলাদেশ বদলাই, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই। আমরা পৃথিবী বদলাইতে চাই, আমরা দেশও বদলাইতে চাই, এবং আমরা আমাদের কাজ দিয়ে আমরা পৃথিবীও বদলাতে চাই। কাজে সেটা সবাইকে নিয়ে আমরা আসেন, আমরা চেষ্টা করে দেখি। চেষ্টা করলে এটা অসম্ভব কিছুই না। সেটাও যে বললাম, উদাহরণ তো আপনাদের হাতের সামনেই আছে। আপনাদের মেয়ে, গ্রামের মেয়ে কোথায় কি করতো, এখন কোথায় গিয়ে বিশ্ব জয় করে ফিরে আসতো, এবং গিয়ে আবার সেই গ্রামে গিয়ে পৌঁছে গেছে। তার কাছে কিরকম মনে হয়, আমি সারা বিশ্ব জয় করে আসলাম, আবার এই কষ্ট করে পাহাড় ভেঙে বাড়ি পৌঁছতে পৌঁছতে কখন গিয়ে পৌঁছবো তার সময়সীমা নাই, এমন অবস্থার মধ্যে আছে। এই প্রতিকূলতার মধ্যেও যেটা হয়, এটা তারা বাস্তবে দেখিয়েছে, এবং এটা সবাইকে উৎসাহিত করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে, এবং আরো বহু বহু ছেলে মেয়ে এরকম করবে, এটা আশা করি।